বলেন মিথ্যে মামলা, মিথ্যে মামলা মিথ্যে মামলা কখনোই টিকবে না। মিথ্যে মামলা কখনোই টিকবে না। আইন সব সময় প্রমাণ চায়। ফেসবুকে অনেক কিছু লিখে দিল একজনে, তাতেই একজনে ফাঁসি হয়ে যাবে, কারণ ভাববার কোনো কারণই নেই। এখানে যারা তদন্ত করবে তারা খুব সঠিকভাবে তদন্ত করবে, খুব নিয়মের মধ্যে থেকে তদন্ত করবে এবং ইনভলভমেন্ট প্রমাণ তাকেও দিতে হবে যে আইও আমার যে কলিগ, আমার সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর যারা তদন্ত করবে তারা কিন্তু সাপোর্ট লাগবে, তাদেরও প্রমাণ লাগবে, প্রমাণ সহই তারা আপনার করবে, কি বলে, চার্জশিট দাখিল করবে, তাছাড়া হবে না। কারণ ওই যে আমি বললাম আইন সবসময় প্রমাণ চাই, প্রমাণ নাই এমন কিছু যতই লিখুক, ফেসবুকের কল্যাণে বা পত্রিকার কল্যাণে টেলিভিশনের স্ক্রিনে আসছে এটার নিয়েই একেবারে আদালত তাকে একটা দণ্ড দিয়ে দেবে, তা কিন্তু নয়। এটা সামাজিকভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এই যে লিখছে গ্রেপ্তার হয়ে যাবে, এই হবে সে হবে, কেন হবে? কেন হবে? একটা সততা লাগবে না? একজন মানুষকে অযথায় গ্রেপ্তার করবে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজ নাই? অবশ্যই আছে। আপনি খুঁজেন যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের একটা গ্রাউন্ড আছে, তাদের খুঁজার মতো জায়গা আছে। হয়তো আটক করেছে, এখন খুঁজবে, আটকে রেখে খুঁজবে, পরে যদি নির্দিশ হয় ছেড়ে দেবে, না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। মানে কিন্তু যুগ যুগ বলে দেখা গেছে যে শিল্পীরা কোনো না কোনো দলের সাথে ইনভলভ হয়েছে। তারপরে ওই দল যখন ক্ষমতায় না থেকেছে তখন খুব নির্যাতিত, নিপীড়ন হয়েছে। সেটা আমরা দেখেছি, আমরা আসিফকে দেখেছি, কনক চাপাকে দেখেছি, বেবিনাদিন আপুকে দেখেছি, তারপর মনির খানকে দেখেছি, তাই না? এরা দেখেছি যে খুব এত, আমি যে শিল্পীর কথা বললাম প্রত্যেকেই আমার আইডল, প্রত্যেকের গান আমার পছন্দ। চারজনের কথা বললাম, 16 বছরে তাদের বাংলাদেশ টেলিভিশনে দেখা যায়নি, তাদের গান মানে তাদের কোনো অনুষ্ঠান বড় কোথাও করতে দেওয়া হয়নি। এই তারা বঞ্চিত হয়েছে ভালোবাসা থেকে। এবং অনেক মানুষ যারা তাকে ভালোবাসে শুধু ওই দল না করার কারণে বা বিএনপি করার কারণে তাদের গান মানুষের ভালো লাগে না, যারা অন্য দল করে তাদের কথা বলছি। এই জন্য আসলে শিল্পীদের দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি, যে এতে ভক্ত কমে যায়, কারণ ভক্তরা আহত হয়। ভক্তরা দেখতে চায় সে নিরপেক্ষ একজন ভালোবাসার মানুষ, সে কোনো স্বার্থনে দৌড়াবে বা সে কোনো এমপি হওয়ার চেষ্টা করবে, এটা ভক্তরা চায় না। চায় ভক্তরা শুধু গান করুক আর সিনেমায় অ্যাক্টিং করুক, তারা ভক্তদের টার্গেট তো এখানে। এবং আমরা যারা শিল্পী হয়েছি বা হওয়ার চেষ্টা করছি, আমাদের কাছে আমরা কিন্তু আমাদের বানিয়েছে দর্শক, দর্শকের রাইট কিন্তু আছে। এই দর্শকরা আমাদের এত কিছু লিখে আমরা সহ্য করি কেন জানেন? কারণ ওনারাই বানিয়েছেন, তো ওনাদের পছন্দ মতো আমাদের চলা উচিত। কারণ আমি আপনি আমার শিল্পী যারা আছে তারা জাতির সম্পদ, জনগণের সম্পদ, তাদের অবশ্যই জনগণে আঘাত দেওয়া উচিত না বলে আমি মনে করি। আমরা এখন জানি যে আওয়ামী লীগ স্বৈরাচার, কিন্তু যখন জানতো না তখন অনেক শিল্পী তো তাদের সাথে চলেছে, গেছে, ডাকলে যেতে হয়। মানে একটা রাষ্ট্র যখন ক্ষমতায় থাকে, রাষ্ট্রের ক্ষমতায় থাকে, যে মানুষটি সে ডাকলে অনেক শিল্পী যেতে হয়। তো যাওয়ার কারণে তাকে দোষারোপ করা যাবে না। এই জন্য শিল্পীরা আসছে না, অনেকে হয়তো দেখছে গেছে বা তাদের সাথে চা খেয়েছে বা একটা অনুষ্ঠানে ডেকেছে, জাতীয় চলচ্চিত্র উৎসবে। আমি যদিও কম গিয়েছি, কারণ আমি আগে থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের, যে আমি একটু এই বিষয়ে আমি পলিটিক্যাল বিষয়ে আমি জানি যে একটা সময় আসবে যখন এইসব করবে মানুষজন। মানুষ খুব ট্রল করতে পছন্দ করে, মানুষ একজন আরেকজন পচাতে খুব পছন্দ করে, এই জন্য আগে দিয়েছিলাম, অনেকে সাবধানে থাকিনি। কিন্তু তার মানে এই না যে একটি গণতান্ত্রিক দেশের মানুষ একটি রাজনৈতিক সংগঠনকে সাপোর্ট করতে পারবে না, পছন্দ করতে পারবে না, তা নয়। এখন দেখতে হবে যে এই সাপোর্ট করতে যার কাছে, সেই স্বৈরাচারের সাথে সে যোগ দিয়ে কতটা স্বৈরাচার নিজে হয়েছে, কতটা লাভবান হয়েছে, কতটা দেশের ক্ষতি করেছে। যদি তা না হয় তাহলে শুধু যাওয়ার কারণে আমি অন্যায় আছে বলে মনে করতে পারি না, কারণ এটা তার নাগরিক অধিকার। এটি তো যা কিছু, এটা যারা এরকম চিঠি ভাইরাল হয়েছে তারা কিন্তু ক্ষমা চিঠি দেখেছি যে রাষ্ট্রের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছে। আমার কথা কিন্তু আমি এটাই বলেছি যে আমি ওই দলকে যদি সাপোর্ট করি, আমি তো করি না কোনো সাপোর্ট, ওই দলকে যারা সাপোর্ট করেছে তারা সাপোর্ট করে নিজেরা গেইন হয়েছে কিনা, রংফল গেইন যাকে বলে, অন্যায়ভাবে নিজের স্বার্থ উদ্ধার করা এবং পাওয়ার দেখে কারো ক্ষতি করেছে কিনা, এবং কোনো বড় চেয়ারে বসেছে কিনা, বসে সে ওই পাওয়ারকে সেল করেছে কিনা, মোট কথা নিজে কোনো স্বৈরাচার হয়েছিল কিনা,
তাকে অবশ্যই আইনের আওতায় এনে সরকার বিচার করবে, সেটা তো পাবলিক দেখবে, জনমানুষ দেখবে।